এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 15 নম্বর অধ্যায়ের কোষে দেখি 15.1-এর 2-এর দাগের 5, তারপর 3-এর দাগের এবং 4-এর দাগের অঙ্ক 3টি সমাধান করে দেওয়া হলো। এই চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার অনুরোধ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চলো কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করা যাক। 2-এর দাগের অঙ্কগুলো তোমরা জানো, এর আগের একটা ভিডিওতে করে দিয়েছিলাম, তোমরা নিশ্চয় জানো। এখানে কি বলা হয়েছে, এখানে যে রঙিন অংশগুলো আছে সেই রঙিন অংশের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। তো প্রথমে খাতায় চিত্রটা এঁকে নিতে হবে। চলো আঁকি। খাতায় ছবিটা আমি এঁকে নিয়েছি। ছবিটা দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো, এই যে আয়তাকার চিত্র আছে, এই আয়তাকার চিত্রের ভিতরে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তার মতো কিছু একটা আছে এবং প্রস্থ বরাবর দুটো রাস্তার মতো কিছু একটা আছে। তাহলে এই রাস্তার মতো অংশটাই আছে, বইয়ের রং দেওয়া আছে হলুদ রং। এই রঙিন অংশটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো এই আয়তাকার চিত্রটার রাস্তা সমেত এই রাস্তাগুলো ধরলে দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 120 মিটার, এবং এই প্রস্থ বরাবর এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হচ্ছে 90 সেমি। এটা 120 সেমি, এটা 90 সেমি। আর ভেতরে যে রাস্তাটা দেওয়া আছে বা রঙিন অংশটা দেওয়া আছে সেটা এই বরাবরও 3 সেমি করে আছে, এই বরাবরও 3 সেমি করে আছে। 3 সেমি কিন্তু দৈর্ঘ্য না, প্রস্থ। এই যে চওড়াটা হচ্ছে 3 সেমি। তো এই ছোট্ট জায়গার ভেতর লেখার অসুবিধার জন্য আমি একবারই লিখে দিয়েছি এই সোজা 3 সেমি, এই সোজা 3 সেমি। তার মানে কিন্তু এই নয় যে এই প্রান্ত থেকে এই প্রান্ত 3 সেমি, এটা হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত, অর্থাৎ চওড়াটা 3 সেমি। তাহলে দেখো সব এককগুলো কিন্তু সেমিতে দেওয়া আছে। তাহলে আমরা রাস্তা সমেত দৈর্ঘ্য কত আছে সেইটা লিখব। রাস্তা সমেত দৈর্ঘ্য রাস্তা সমেত দৈর্ঘ্য কত? রাস্তা সমেত দৈর্ঘ্য হচ্ছে 120 সেমি। আর রাস্তা সমেত প্রস্থ কতটা আছে? রাস্তা সমেত প্রস্থ আছে 90 সেমি। এবার রাস্তা সমেত ক্ষেত্রফল কত হবে? রাস্তা সমেত ক্ষেত্রফল 120 গুণিত 90 বর্গ সেমি। তোমরা নিশ্চয় জানো, কোনো চিত্রের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থের সঙ্গে গুণ করতে হয়। এটা কিন্তু সব ত্রিভুজ সব চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা দৈর্ঘ্য গণিত প্রস্থ শুধুমাত্র আয়তাকার এবং বর্গাকার চিত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে। তাহলে এই 120 সেমি এটা হলো দৈর্ঘ্য, আর 90 সেমি হচ্ছে প্রস্থ। তাই 120 আর 90কে গুণ করছি। আর ক্ষেত্রফল বের করতে গেলে বর্গ কথাটা অবশ্যই লিখবে, আর যে এককে এগুলো দেওয়া থাকবে সেই এককটা এখানে লিখে নেবে। এটা গুণ করলে হবে 12কে 9 দিয়ে গুণ করলে হবে 108। এবার এই 0 আর এই 0 ধরে নাও, তাহলে হলো 10,800 বর্গ সেমি। এইটা হলো রাস্তা সমেত ক্ষেত্রফল। এবার রাস্তা বাদ দিয়ে এই যে এই দৈর্ঘ্য বরাবর রাস্তা বাদ দিয়ে এখানে 3 সেমি বাদ, এখানে 3 সেমি, কয় সেমি বাদ? 6 সেমি। তাহলে লিখব রাস্তা বাদে দৈর্ঘ্য। রাস্তা বাদের দৈর্ঘ্য কত হচ্ছে? 120 থেকে এখানে 3 সেমি বাদ যাচ্ছে, এখানে 3 সেমি। তাহলে 120 বিয়োগ 6 সেমি
সমান সমান কত সেমি হবে? 120 থেকে 6 বাদ দিলে 114 সেমি। এটা হলো রাস্তা বাদে দৈর্ঘ্য। এবার রাস্তা বাদে প্রস্থ কতটা হবে? প্রস্থ কত ছিল? 90 সেমি। এবার কতটা বাদ যাবে? এই প্রস্থ বরাবর এই যে এই একটার এই সোজা রাস্তা গেছে, তাহলে এখানে 3 সেমি বাদ, তাহলে 90 থেকে 3 সেমি বাদ দিলে কত হবে? 90 বিয়োগ 3 সমান সমান 87 সেমি। তাহলে এবার রাস্তা বাদে ক্ষেত্রফলটা কত হবে? অতএব রাস্তা বাদে, এবার রাস্তা বাদে ক্ষেত্রফল সমান সমান কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 114 এবং প্রস্থ হচ্ছে 87 বর্গ সেমি। এই 114 আর 87কে গুণ করলে কত হবে? 99 18 বর্গ সেমি। তোমরা এই গুণগুলো খাতায় করে দেখে নেবে। এগুলো আমি ক্যালকুলেটরে করে দেখছি, কেননা সময় বাঁচছে। যদি এইসব গুণ ভাগ সব দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে আর তোমরা অধৈর্য হয়ে উঠবে। তাহলে রাস্তা সমেত যে ক্ষেত্রফলটা ছিল সেটা ছিল এইটা, আর রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা হলো সেটা হলো এটা। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কতটা হলো? তাহলে লিখব শুধু, আচ্ছা আমি এখানে রাস্তা লিখেছি রাস্তার মতো দেখতে বলে। দেখো, রাস্তার মতো দেখতে বলে আমি রাস্তা লিখেছি। যদি এই তোমরা এই রাস্তা না লিখে রঙিন অংশ লিখতে তাতেও অসুবিধা হতো না। তো যাই হোক, আমি রাস্তা যখন লিখেই ফেলেছি তখন রাস্তাই লিখছি, আর রঙিন অংশ লিখছি না। শুধু রাস্তার ক্ষেত্রফল সমান সমান এই যে এটা থেকে 10,800 থেকে এই যে 99,918 বর্গ সেমিটা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? এটা হবে তোমার 882 বর্গ সেমি। তাহলে ওই দুটো ভিডিও মিলিয়ে 2-এর দাগের রঙিন অংশগুলোর ক্ষেত্রফলের অঙ্কগুলো শেষ হলো। এবার 3-এর দাগের অঙ্কে কি বলা আছে চলো অঙ্কটা পড়ে দেখি। 3-এর দাগে অঙ্কে বলা হচ্ছে বিরাটি মহাজাতি সংঘ। আচ্ছা, তোমরা নিশ্চয় সংঘ চিনো, তোমরা অনেকেই সঙ্গে গিয়ে আড্ডা দাও। সংঘ অর্থাৎ ক্লাব। তো ওই বিরাটি মহাজাতি সংঘ বা ক্লাবের একটা আয়তাকার মাঠ আছে। প্রত্যেকটা ক্লাবেরই একটা করে খেলাধুলা করার জন্য মাঠ থাকে। তো এইরকমই বিরাটি মহাজাতি সংঘের একটা মাঠ আছে, যে মাঠটার আকার হচ্ছে আয়তাকার, মানে এই রকম। তো দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 4:3, অর্থাৎ দৈর্ঘ্যর দিকটা এবং প্রস্থর দিকের অনুপাত হচ্ছে 4:3। তার মানে এই নয় যে দৈর্ঘ্য 4 আর প্রস্থ 3, এরকম নয়, অনুপাতে দেওয়া আছে। এর মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে, ধরো আমি এই মাঠের এই প্রান্ত থেকে হাঁটা শুরু করলাম, তারপরে আমি এই সোজা গেলাম, তারপরে এই দিকে ঘুরলাম, তারপরে এই দিকে ঘুরলাম, তারপর আবার যে প্রান্ত থেকে শুরু করেছিলাম সেই জায়গাটায় এসে পৌঁছে গেলাম। এই যে এতটা রাস্তা পরিক্রমা করলাম আমি, এই রাস্তা যে অংশটা আমি পরিক্রমণ করলাম সেইটা হলো আমার পরিসীমা। তাহলে বলেছে যে হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়, তাহলে এর যে পরিসীমা সেটা বলা হয়ে গেল 336 মিটার। তাহলে মাঠটির ক্ষেত্রফল বের করতে হবে। তোমাদেরকে একটু আগেই বললাম যে আয়তাকার চিত্র হোক বা বর্গাকার চিত্র হোক,
ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এইটা করতে হবে। তো আমি তো দৈর্ঘ্য এবং প্রস্থের মান জানি না, তাহলে আমি কি করব, এই যে পরিসীমা 336 মিটার দেওয়া আছে এইটা, আর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে এইটাকে কাজে লাগিয়ে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নেব সহজেই, এবং মাঠের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো চলো শুরু করি কথা না বাড়িয়ে। চলো তাহলে শুরু করি। 3 দাগ বলা হয়েছে মাঠটির পরিসীমা কত আছে, 336 মিটার, 3 3 6 মিটার। তারপরে মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আছে, মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত আছে, 4:3। এবার এই অনুপাতটাকে কিন্তু তোমরা ভেবে নিও না যে দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 3 মিটার, এরকম ভেবে নিও না। কিন্তু যদি আমরা এর সঙ্গে এক্স ধরে নিই তাহলে আমরা লিখতে পারবো যে ধরি দৈর্ঘ্য 4x মিটার এবং প্রস্থ 3x মিটার। ধরি মাঠটির দৈর্ঘ্য 4x মিটার ও প্রস্থ 3x মিটার। এখানে এক্স দৈর্ঘ্যর সঙ্গে এক্স ধরেছি, প্রস্থর সঙ্গেও এক্স ধরেছি। তোমরা অবশ্যই একটাই চল ব্যবহার করবে, আমি যেমন একটা চল এক্স ব্যবহার করলাম, না হলে কিন্তু প্রশ্নটা সমাধান করা মুশকিল হয়ে যাবে। তাহলে এবার দেখো, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে কাজে লাগিয়ে মাঠটার পরিসীমা বের করতে পারি। তো মাঠটা যেহেতু আয়তাকার দেওয়া ছিল বইয়ে, তাই আয়তাকার আমি একটা চিত্র এখানে ছোট্ট করে তৈরি করে নিই। এইরকম একটা মাঠ, তো এখানে দেখতে পাচ্ছ মাঠটার আয়তাকার দেখতে, এর পরিসীমা হচ্ছে 336 মিটার। তো আমরা, এটা তো বইয়ে দেওয়া আছে 336 মিটার, আমরা নিজে থেকে একটা বের করে দেখি তো মাঠটার পরিসীমা কত হবে, কেননা মাঠটার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জেনে ফেলেছি। তাহলে লিখব অতএব মাঠটির পরিসীমা সূত্রটা কি, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান মিটার। যেহেতু এককটা মিটারে আছে তাই মিটার বসাবো। তাহলে 2 থাকলো, দৈর্ঘ্য কত 4x মিটার, প্রস্থ কত থাকলো 3x মিটার। তাহলে এবার ব্র্যাকেটের কাজটা করে ব্র্যাকেটটাকে তুলে ফেললে হবে 7x মিটার, আর ব্র্যাকেটের বাইরে যেহেতু এই জায়গাটা অফ ছিল তাই এটা গুণ বসে যাবে, তাহলে হবে 14x মিটার। এটা হলো আমার পরিসীমা। আচ্ছা, তাহলে তো সমস্যায় পড়ে গেলাম। আমাদের পরিসীমা বেরোলো 14x মিটার, আর বইয়ের পরিসীমা হচ্ছে 336 মিটার। তাহলে কি আমরা আলাদা কিছু করে ফেললাম নাকি? না, আমরা আলাদা কিছু করিনি, কেননা আমি যে চিত্রটার পরিসীমা বের করেছি সেটা 14x মিটার, আর বইয়ে যে চিত্রটা পরিসীমা বের করেছে 336 মিটার, সেই চিত্র দুটো কিন্তু একটাই। এই চিত্রটারই পরিসীমা আমরা বের করে আলাদা আলাদা অ্যান্সার পেয়েছি। তাহলে আমরা বলতেই পারি যে আলাদা অ্যান্সার দুটো পরস্পরের সঙ্গে সমান। তাহলে এবার আমরা লিখব শর্তানুসারে আমার বের করা পরিসীমা সমান বইয়ের দেওয়া পরিসীমা সমান আছে। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করে নিলে কত হবে, তাহলে 14টার দিকে চলে এলো। তোমরা নিশ্চয়ই 5 অনুশীলনীতে, কোষে দেখি 5-এ অনেক অনুসরণে আছে সমীকরণের অঙ্ক। তোমরা জানো যে চলের পাশে যে সহগটা থাকে সেটা এই দিকে ডান পক্ষে এলে সেটা নিচে চলে আসে। তো 14 দিয়ে এটাকে কাটলে কত হবে, 14 দিয়ে এটাকে কাটলে হবে 24 সমান সমান
24 মিটার। আচ্ছা, এক্স মানে আমি কি ধরেছিলাম, দৈর্ঘ্যর সঙ্গে দৈর্ঘ্যের আর প্রস্থের যে অনুপাত ছিল সেটা ছিল 4x এবং 3x। তাহলে এখানে দেখো x সমান 24 মিটার পেয়ে গেছি, তাহলে 24 আর 4 গুণ করে দিব। অতএব দৈর্ঘ্য 4x বা এই 4 আর এক্সের এই 24টাকে বসিয়ে দিলাম। কী বললাম, এক্সের বদলে 24-এর মান, মানে এক্সের মান যে 24 সেটা বসিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল আমার 96 মিটার। তারপরে প্রস্থ কত, অতএব প্রস্থ যেটা ধরেছিলাম 3x মিটার, সেটা 3 বসলো এক্সের জায়গায়। এক্সের মান কত, 24 দিয়ে দিলাম, 3 24 72 মিটার। দেখো আমরা মাঠটার দৈর্ঘ্য একদম এক্স্যাক্ট দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 96 মিটার আর প্রস্থটা 72 মিটার। অর্থাৎ এই যে মাঠ, এই মাঠের এই দৈর্ঘ্যটা হচ্ছে 96 মিটার আর প্রস্থটা হচ্ছে 72 মিটার। তাহলে এবার মাঠটার ক্ষেত্রফল বের করতে গেলে কী করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিতে হবে। তাহলে চলো গুণ করে ফেলি। অতএব মাঠটির ক্ষেত্রফল সমান 96 গুণিত 72 বর্গ মিটার। 96 আর 72 গুণ করলে কত দাঁড়াবে, একটু দেখো, তোমরাও দেখো, আমি কি দেখে নিচ্ছি ক্যালকুলেটারে। 69 12 বর্গ মিটার। তোমরা যদি অঙ্কটা খুব সহজেই বুঝে থাকো, আমাকে অবশ্যই যেই দেখবে সেই কমেন্ট করবে যে স্যার বুঝে গেছি বা দাদা বুঝে গেছি। ঠিক আছে, এবার চলো 4-এর দাগের অঙ্কটা কি বলে সেটা আমরা দেখি। 4-এর দাগের অঙ্ক যেটা বলা হয়েছে সেটি হলো প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে প্রতি মিটারে 8 টাকা 50 টাকা হিসাবে সমরদের জমিটির চারিধারে একই উচ্চতায় তারের বেড়া দিতে কত খরচ হবে। এখানে দেখো এরকম সমরদের ধরে নাও এই বর্গাকার চিত্রের মতো একটা, যদিও এটা বর্গাকার মনে হচ্ছে না আমাকে, তাও ধরে নিলাম যে এরকম একটা বর্গাকার জমি আছে। কাদের জমি আছে, সমরদের। তো সমররা ওই জমিটা চাষ করতে 1400 টাকা খরচ হয়েছে। এই জমিটা চাষ, এই যে ভেতরটা চাষ করতে 1400 টাকা খরচ হয়েছে প্রতি বর্গমিটারে, মানে এদিকে 1 বর্গমিটার এদিকে 1 বর্গমিটার, এরকম ছোট্ট 1 বর্গমিটার করে 3.5 টাকা করে বা 3 টাকা 50 পয়সা করে লেগেছে। তাহলে কতগুলো এই মিটার আছে বা কতগুলো বর্গমিটার আছে যার ফলে ওর 1400 টাকা লেগেছে। কেননা বলাই আছে যে প্রতি বর্গমিটারে, অর্থাৎ এই ছোট 1 বর্গমিটারে 3 টাকা 50 পয়সা, আবার 3 টাকা 50 পয়সা, আবার 3 টাকা 50 পয়সা, এই করতে করতে কত লেগেছে, 1400 টাকা লেগেছে। তাহলে কতবার লেগেছে ওটা কি করব, এইটা আর এইটা দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে কতবার লেগেছে, অর্থাৎ ওর জমিটার যে ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমরা সহজেই পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তখন আমরা যদি এই বর্গমিটারটা পেয়ে যাই যে কত বর্গমিটার, ঠিক আছে, তারপরে তখন আমরা এই বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তারপরে বেড়া যেহেতু এই ধারে ধারে দিবে, অর্থাৎ পরিসীমা বরাবর দিবে, তখন বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে পরিসীমা বের করতে পারবো। তো চলো শুরু করি। প্রথমে একটা চিত্র তৈরি করি। এরকম হচ্ছে বর্গাকার চিত্র। তো 1400 টাকা লেগেছে ঘাস লাগাতে, তাহলে আমরা লিখব 3 টাকা, এই চাষ করতে লেগেছে, ঘাস লাগাতে নয়, 3 টাকা 50 পয়সা প্রতি বর্গমিটার হিসেবে, 3 টাকা 50 পয়সা প্রতি বর্গ মিটার হিসেবে
খরচ হয় 1400 টাকা। তাহলে আমরা এই যে বর্গাকার জমি তার ক্ষেত্রফলটা বের করে নেব। অতএব বর্গাকার জমিটির ক্ষেত্রফল কি করে পাবো? এই যে বললাম যে এইটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে 1400 ভাগ, সরি নিচের লাইনটা উঠে নিই, আমার চোখে পড়েনি। এবার ঠিক আছে, এবার বুঝতে পারবে। তাহলে 1400 ভাগ 3.50। যদি কোনো ভিডিওতে এরকম এক একটা লাইন তোমাদের না ওঠে অসুবিধা নেই, পরে ঠিক কয়েক সেকেন্ড পরে দেখতে পাবে, বা আমি তো মুখেও বলছি, শুনেও লিখতে পারো। তাহলে 1400কে 3.50 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হবে 400 বর্গ মিটার। দেখো এই বর্গাকার জমিটার যে ভেতরের ক্ষেত্রফল, এই ভেতরের অংশটা হলো 400 বর্গমিটার। তো এই 400 বর্গমিটার ক্ষেত্রফলটা কি করে পাওয়া গেছে? নিশ্চয় তোমরা জানো যে একটা জমিটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের এটা এমনি বোঝাচ্ছি তোমাদেরকে, অঙ্কর এটা অংশ নয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে পাওয়া যায়? ক্ষেত্রফল সমান হয় বাহুকে স্কোয়ার করে, অর্থাৎ বাহুকে বাহু দিয়ে গুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। এবার যদি বর্গক্ষেত্রের বাহু বের করতে হয় তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রফলটাকে বর্গমূল করতে হবে। এটা তোমাদের অঙ্কের অংশ নয়, জাস্ট সূত্র আমি দেখিয়ে দিলাম। এইটা পেনটা খুব ডিস্টার্ব করছে, আর আমার হাতের কাছে আর একটা পেন নেই বলে একে সহ্য করছি আমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বের করতে হয়? বাহুকে স্কোয়ার করে। আর যদি বর্গক্ষেত্রের বাহু বের করতে হয় তাহলে কি করতে হবে? ক্ষেত্রফলকে বর্গমূল করে দিতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফল আছে, তাহলে এই ক্ষেত্রফলটার বর্গমূল করে দিলেই বর্গক্ষেত্রের বাহু চলে আসবে। তাহলে লিখব অতএব জমিটির বাহু সমান সমান √400। আচ্ছা বলো তো, 400কে রুট করলে কি পাওয়া যাবে? বর্গমূল করলে 400কে বর্গমূল করলে পাওয়া যাবে 20 মিটার। কি করে 20 মিটার পেলাম? তোমরা যারা যারা বর্গমূল জানো না, বর্গমূল নির্ণয় করতে জানো না, তারা আমার এই চ্যানেলেই তোমরা খুঁটিনাটি সমস্ত বিষয়ের আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবে। আমি ইতিমধ্যেই এই চ্যানেলে দশমিকের যোগ কী করে করতে হয়, বিয়োগ কী করে করতে হয়, ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ কী করে করতে হয়, এই 4টে ভিডিও আলোচনা করে দিয়েছি বা আপলোড করে দিয়েছি। তো তোমাদের এই বর্গমূল নির্ণয়ের আরও অসংখ্য ছোট ছোট জিনিসের বা হিসাবের ভিডিও আমি কিন্তু ধীরে ধীরে আপলোড করব। তাই তোমাদের কাছে আমার প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবহেলা না করে চ্যানেলটিতে প্রতিদিন তোমরা দেখবে যে নতুন কোনো ভিডিও এসেছে কিনা। কেননা প্রত্যেকটা ভিডিও তোমাদের জীবনে কখনো না কখনো কাজে লাগবে। ঠিক আছে? তাহলে বর্গাকার জমিটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 মিটার। তাহলে ওই জমিটির কি চেয়েছে? জমিটির পরিসীমা বের করতে হবে। পরিসীমা তো দেখা যাক জমিটির পরিসীমা কি করে বের করব। কি পেলাম আমরা? জমিটির বেড়ার জমিটির দৈর্ঘ্য পেলাম 20 মিটার। অতএব জমিটির পরিসীমা পেয়ে যাব আমরা। জমিটির পরিসীমা কত পাবো?
আমরা জানি বর্গাকার চিত্রে যেহেতু প্রত্যেকটি বাহু সমান হয়, তাহলে এটা 20 হলে 4 বারই 20 হবে, তাই 4কে 20 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে মিটার হলো কত, 4 20 80 মিটার। এইটা হলো বর্গাকার জমির পরিসীমা। এবার দেখো এই বর্গাকার জমির পরিসীমা বরাবর বেড়া দিবে, তো বেড়া দিতে প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা করে খরচের কথা কিন্তু বইয়ে লেখা আছে। তাহলে লিখব বেড়া দিতে খরচ হবে, দেখো 8 টাকা 50 পয়সা করে খরচ হবে প্রতি 1 মিটারের জন্য। 1 মিটারে 8 টাকা 50 পয়সা, আর 1 মিটারে 8 টাকা 50 পয়সা। এবার প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা করে লাগলে আমার তো 80 মিটার আছে, তাহলে 80 বার এই টাকাটা লাগবে, তাহলে 80 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে হয়ে গেল টাকা। তাহলে 80 সঙ্গে 8.50 টাকাকে গুণ করলে দাঁড়ায় 680 টাকা। এটাই হলো অ্যান্সার। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই, আবার বলছি যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।